হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করছি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন। আজকে একদিন চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব কিভাবে আমরা তেহারি বানাতে পারি। সো চলুন স্টার্ট করে দিচ্ছি। তো শুরু করছি। এখানে গরুর গোশত নিয়ে নিয়েছি একটি প্রেসার কুকারে 1.5 কেজির মতো গরুর গোশত এখানে। এরপর আমি ইউজ করছি এখানে পেঁয়াজ কুচি ইউজ করছি মোটামুটি 1 থেকে 1.5 কাপের মতো। এন্ড দেন আমি এখানে ইউজ করছি তেজপাতা, এলাচি এবং দারচিনি। অ্যামাউন্টগুলো সব ডিসক্রিপশন বক্সে লিখে দেওয়া থাকবে। এরপর ইউজ করছি আদা বাটা, এখানে 4 টেবিল চামচের মতন রয়েছে। দেন ইউজ করছি রসুন বাটা দেওয়ার পর এখানে আমি ইউজ করব কিছু মশলা। প্রথমে ইউজ করে নিচ্ছি মরিচের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিলাম। তারপরে এখানে আমি ব্যবহার করব ধনিয়ার গুঁড়া। এখানেও আমি এটি পরিমাণ মতো ইউজ করে নিচ্ছি, আপনাদের প্রয়োজন অনুসারে ব্যবহার করে নেবেন। তারপরে এখানে আমি ব্যবহার করে নিচ্ছি জিরার গুঁড়া। এখানে মোটামুটি 3 টেবিল চামচের মতন দিলাম। আমি উপকরণের সবগুলো রেশিও পুরো ডেসক্রিপশন বক্সে লিখে দিব। এরপর আমি ইউজ করলাম এখানে গরম মশলার গুঁড়া। দেন এখানে আমি ইউজ করছি তেহারি মশলা, এটা রাঁধুনির। তেহারি মশলা এখানে পুরোটাই দিয়ে দিলাম। তারপরে এখানে আমি ইউজ করছি টক দই, মোটামুটি হাফ কাপের মতো টক দই দিয়ে দিলাম। তারপর ইউজ করছি এখানে সরিষার তেল, যেহেতু আমাদের বাসায় সব রান্নায় সরিষার তেল দিয়ে হয়, সো যার কারণে এখানে আমি সরিষার তেলটি ইউজ করছি পরিমাণ মতো। এখানে মোটামুটি 7 থেকে 8 টেবিল চামচের মতন আছে। দেন দিয়ে দিলাম লবণ এখানে পরিমাণ মতো। প্রথমে একটু লবণটা কমিয়ে দিচ্ছি যাতে করে পরবর্তীতে লাগলে আর অ্যাড করা যায়। এখন আমি সব উপকরণগুলোকে একসঙ্গে মিক্স করে দিচ্ছি। প্রেসার কুকার রান্নাটা করছি কারণ প্রেসার কুকারে রান্নাটা করলে অনেক তাড়াতাড়ি এবং অনেক ইজি ভাবে রান্নাটা কমপ্লিট করে নেওয়া যায়। চামচে ভাবে মিক্স করে নিচ্ছি, আপনারা আসলে হাত দিয়েও মিক্স করতে পারেন, বাট আমি চামচে কমফোর্টেবল। এখন আমি পানি ইউজ দিচ্ছি এখানে। পানি দিচ্ছি পরিমাণ মতো, যতটুকু আসলে গোশত সেদ্ধ হতে ইউজ করতে হয় আমি ততটুকু দিলাম। এখন আমি লিড লাগিয়ে দিয়েছি। 7 থেকে 8টি সিটির মতো এখানে হতে হবে। এখন আমি ইউজ করছি সরিষার তেল। আরেকটি প্যান নিয়ে নিলাম। এখানে আমি চালটা সেটাকে আমি এখন ভেজে নিব। এখানে আছে মোটামুটি 1 কেজির মতো চাল। 1 কেজির মতো চাল এখন এই সরিষার তেলে ভেজে নিব। সরিষার তেলের আমরা রান্নাটা করছি আমাদের হেলথের কথা চিন্তা করে, তো সরিষার তেলের কোনো রকমের কোনো স্মেল এখানে আসবে না। এখন এখানে আমি চালটুকু দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতন বাড়িয়ে কমিয়ে চালটা এখানে দিতে পারেন। চালটা এখানে দেওয়া শেষ। এখন আমি ইউজ করছি লবণ। লবণ দিয়ে এখন আমি চালটাকে ভেজে নেব মোটামুটি 10 মিনিট। এখন আমি এখানে মাংসটা আমার হয়ে গিয়েছে। এখন আমি এখানে গোশতটা দিয়ে দিব। চাল ভাজাও কিন্তু মোটামুটি কমপ্লিট, একদমই কমপ্লিট। এখন আমি গোশতটা দিয়ে দিচ্ছি। গোশতটা দিয়ে দেওয়া হয়ে গিয়েছে, অলমোস্ট ডান। দেখতে পাচ্ছেন কি সুন্দর কালারটা হয়েছে, খুবই সুন্দর লাগছে দেখতে। এখন পানি দিয়ে দিচ্ছি, ফুটন্ত গরম পানি এখানে আমি ইউজ করছি মোটামুটি আম আমার যতটুকু প্রয়োজন। আসলে এখানে আমি পরিমাণটা কেন বলতেছি না, কারণ আপনারা আপনাদের পরিমাণ মতো আসলে বাড়িয়ে কমিয়ে তখন ইউজ করতে পারবেন। এখন আমি দিয়ে দিলাম কাঁচা মরিচ এখানে। এখন ঢাকনা দিয়ে দেখে হাই ফ্লেমে মোটামুটি 10 মিনিট থেকে 15 মিনিটের মতন এটাকে। এখন এখানে আমি ইউজ করছি কেওড়া জল। এখন দিয়ে দিলাম ঘি এখানে। ঘি ইউজ করে নেওয়ার পর এখানে আমি টেস্টিং সল্ট অ্যাড করেছি। টেস্টিং সল্ট অ্যাড করে নেওয়ার পর
এটা একটু নেড়ে নিয়ে দেন আমি দমে বসিয়ে দিব এটাকে। দমে বসিয়ে দেওয়ার পরে এটাকে আমি দমে রাখবো মোটামুটি 20 মিনিটের মতন, অ্যান্ড দেন আমার তেহারি কিন্তু রেডি। এখন আমি এখানে স্যালাডের সাথে পরিবেশন করলাম। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। বাই বাই এভরিওয়ান।